আমরা যদি এখানে যে সুইচটা দিই, এই যে সুইচটা যে দেখুন, এই যে দেন কুয়াশার মতন বের হচ্ছে, আপনারা দেখুন, লক্ষ্য করুন, এই যে দেখুন। আর এখন যদি আমরা এখানে ফ্যানটা দিই, তাহলে এই যে কুয়াশার সাথে একটা ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূলত আজকে একটা এয়ার কুলার তৈরি করব, যে এয়ার কুলারটি আমাদের পানি এক্সপ্রে হবে, যে এক্সপ্রে যে মেশিনটা, ঠিক আছে, মিস্ট মেকার, এই মেশিনটার মাধ্যমে আজকে করব। 100% অরিজিনাল এটি কাজ করবে, ঠিক আছে, এবং খুবই অল্প টাকায় এই ধরনের এয়ার কুলার গুলো তৈরি করতে পারবেন, একবারে অথেন্টিক, ঠিক আছে। তো সেটা তৈরি করতে কি কি লাগে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাজ করবো আর আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম যে কাজগুলো করব, যে এইখানে আমরা একটা বোর্ড নিয়ে নিয়েছি, 4 বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই বোর্ডটা আগে আমরা এখানে আগে সুইচটা আটকিয়ে দিই। এখানে আমরা সুইচ দিয়ে দিলাম, হ্যাঁ। এবং অটোকাট চার্জিং একটা সার্কিট নিয়েছি, এখানে আমরা অটোকাট চার্জিং সার্কিটটিও এখানে ইনস্টল করে দেবো, এবং এটা এখানে আমরা আটকে দেবো। এক এক করে কাজ করব, আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই দেবো, এবং আপনাদের আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে এবং আপনারা ভালো লাগবে। মানে এই জিনিসগুলো আপনারা যদি করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার নিজের জন্যই করছি, আশা করি আপনাদেরও কাজে আসবে। তো আমরা এখানে অটোকাট চার্জিং সার্কিটটি আগে বসিয়ে দেব। অটোকাট চার্জিং সার্কিটটি আগে এখানে বসিয়ে দিলাম, এই বরাবর করে বসিয়ে দেব। বসাই দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, যেহেতু আমরা এর উপরে এটা আটকাবো আমরা এই জায়গাটাতে, তাহলে আমাদেরকে এখানে গ্লুগান আঠা, যাদের গ্লুগান আঠা নাই, এটা এই কাজগুলো করতে একটু গ্লুগান আঠা হলে সবচেয়ে বেটার হয় এবং ভালো হয় জিনিসটা, মানে কাজটা করে আপনারা একটু ইয়া পাবেন, ঠিক আছে, সুন্দর একটা সেফ আসবে, কিন্তু কাজের ভিতরে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাজ হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম আঠা, এইখানেও আমরা গ্লুগান আঠা দিয়ে দেবো, যাতে আমাদের এটা দূরে না বেলায়। অনেক চমৎকার একটা জিনিস হবে কিন্তু। এগুলো দিচ্ছি এজন্যই, এগুলো আমাদের এই জায়গাটা চাপে ধরার জন্য, যাতে কোনো রকম লুজ না হয়। একটু বেশি করে দিবেন, যেহেতু পার্সোনাল ভাবে ব্যবহার করছেন, একটু আঠা বেশি লাগলে সমস্যা কি? কোনো সমস্যা নাই, একটু আঠা বেশি লাগুক, সমস্যা নাই। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা বসিয়ে দিবেন। আমরা আঠা দিয়ে এটা আটকে দিয়েছি, হ্যাঁ। এরপর আমরা যে ব্যাটারি, একটা 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটা আমরা যে অটোকাট চার্জিং এর সাথে বি মাইনাস এবং বি প্লাস এর সাথে আমরা এটি সোল্ডার করে দেব। একবার সহজ কাজ, কিন্তু এর চেয়ে সহজ কাজ আমার মনে হয় না যে আছে। আমরা প্লাসটা দিয়ে দিলাম, এবার হলো আমরা এখানে মাইনাসটা এখানে দিয়ে দিব, মাইনাস। এটা দেওয়ার কাজ হলো যে আমাদের অটোকাট চার্জিং সার্কিট আমরা অটো করলাম, ঠিক আছে। এবার আসবো আমরা এইখান থেকে একটা লাইন নিয়ে নেবো, সুইচে দিয়ে দেবো। এখান থেকে একটা সুইচে দিব, এবং আমাদের যে এই মডুলারে যে ভোল্টেজ দেওয়া লাগবে, ঠিক আছে, সেটার জন্য আমরা নিব আগে, আমরা এখানে দিয়ে দিই। তো এই হলো আমাদের সুইচের লাইনটা গেল। এরপরে এখান থেকে আমরা একটা ভোল্টেজ নিব, প্লাস লাইন, যেটি হলো আমরা আমাদের চলে যাবে মোটর এবং পাশাপাশি মডুলারটাতে। তো আমরা এখানে দুইটা লাইন পেলাম। আমরা মোটরটা একটু চেক আপ করে নিব যে আমাদের মোটরটি চলছে কিনা। তো প্রিয় দর্শক, আমাদের মোটরটি আলহামদুলিল্লাহ চলছে, ঠিক আছে। তো আমরা এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেল।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা আটকে দেবো। এটা আটকানোর জন্য তারপর আমরা এখান থেকে একটু ছিদ্র করে নিই আমাদের যে তারটা আছে, তারটা বের করার জন্য। আমি ঘরোয়া পরিবেশে সবকিছু করি কিন্তু, হ্যাঁ, আমার ভিডিওগুলো একটু বড় হয়, কিন্তু প্রপারলি কিছু শিখতে গেলে আসলে আপনাদেরকে কিছু সময় কিন্তু অবশ্যই ব্যয় করতে হবে। সময় যদি ব্যয় না করেন তাহলে হবে না। আর এই ব্যাটারিটা দিয়ে মিনিমাম অনেকক্ষণ আপনারা কিন্তু ব্যাকআপ পাবেন। তো আমরা এখানে এটা আটকিয়ে দেব। আমরা এটা আটকে দিলাম, হ্যাঁ। এখন হলো আমরা এখানে মোটরটা আটকানোর জন্য আমরা একটা স্ট্রাকচার দিয়ে দিলাম, এই যে একটা পুরাতন ব্যাটারি। আপনাদেরকে বলেছি যে নষ্ট কোনো জিনিস ফেলবেন না। আসলে দেখেন কোথায় কি কাজে লাগে। এই যে আমরা ব্যাটারিটা আটকে দিলাম। এইখানে যে সার্কিটটা আছে, মডুলার সার্কিটটা আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে এই যে ভিতর থেকে যেটা আসলাম মাইনাসটা লাগাই দিলাম। এরপরে আমরা মানে এই সুইচ থেকে যে লাইনটা এসেছে এখানে দিলাম। যেহেতু এই মডুলারের সাথে আমরা এখানে পাচ্ছি যে এখানে হলো সুইচ পাচ্ছি। এখানে সুইচ না দিলে আমাদের এই মডুলারটা অন হবে না। তো অতএব কোনো সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম। এরপর দেওয়ার পরে এই যে মোটরের গায়ে প্লাস মাইনাস দেওয়া আছে, এই পাশে হলো মোটরের প্লাস। তাহলে আমরা এখান থেকে একটা তার নিয়ে যে এই তারটাই নিয়ে যে আমরা এখানে দিয়ে দেবো। আরেকটা বলে রাখি আপনাদেরকে যে আমি এখানে না দেওয়া পর্যন্ত আমার পানিটা কিন্তু ফ্লো হবে না। অতএব কোনো টেনশন নাই, সমস্যা নাই ইনশাল্লাহ। এটা হলো আমাদের মোটরের মাইনাস দিয়ে দিলাম। এবার হলো প্লাস লাইনটা। চমৎকার একটা জিনিস, কিন্তু ভালো এবং খুবই সুন্দর একটা জিনিস। প্রপারলি সময়টা কিসের জন্য বেশি করলাম যে অনেক কিছু দেখতে পারবেন, এখান থেকে বুঝতেও পারবেন। আলহামদুলিল্লাহ এটা লাগাই দিয়েছি। আমরা পাখাটা লাগাই, দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আমরা এই যে এখানে দিলাম, এই যে সুইচ দিলাম, আমাদের মডুলার কিন্তু অন হচ্ছে। ঠিক আছে, তো চলুন, আমাদের এটা কমপ্লিট হয়েছে। আর এই যে আমরা এখানে ছিদ্রটা করে নিয়েছি, এই যে এখানে এই বরাবর আমাদের যে মডুলারটা যেটা দিয়ে পানি কুয়াশা হবে, এই যে এখানে দিয়ে দিলাম। আমরা চাইলে এটা একটু উপরেও দিয়ে দিতে পারি, হ্যাঁ। এই দিয়ে এই লাইনটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের সুইচ হলো, অটোকাট চার্জিং সবই হলো। তো চলুন এটা আমরা একটু ট্রাই করে দেখি আসলে কিভাবে এটা কাজ করে। আমরা এটা কমপ্লিট করে ফেললাম, দেখতে পেলেন। আমরা যদি এখানে যে সুইচটা দিই, এই যে সুইচটা যে দেখুন, এই যে দেন কুয়াশার মতন বের হচ্ছে, আপনারা দেখুন, লক্ষ্য করুন, এই যে দেখুন। আর এখন যদি আমরা এখানে ফ্যানটা দিই, তাহলে এই যে কুয়াশার সাথে একটা ঠান্ডা এই যে সমন্বয়, আমরা যদি এখানে চাপ দিই, এই যে কুয়াশাটা আমাদের বন্ধ হয়ে গেল। আমাদের কুয়াশাটা কিন্তু বন্ধ গেল। আবার যদি আমরা দিই, তাহলে আমাদের কুয়াশাটা কিন্তু এবার দেখুন, এই যে দেখুন। এটা কিন্তু আপনারা এক এক রকম ভাবে করে নিতে পারবেন। এটা তো আমি করেছি এভাবে, আপনারা আরো অন্যভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, এটা ঠান্ডা একটা বাতাস আসছে, খুব চমৎকার একটা ঠান্ডা ফ্লো বাতাস হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে একটা এয়ার কুলার তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।